রোজা রেখে ঘর থেকে বের হয়েছেন, যদি আপনি জয়পুরহাট যান, পাঁচবিবি বাজারে আসেন, বাজার থেকে বাড়ি যাওয়ার পরে রোজা যে কয়টা ছিদ্র হয় আল্লাহ জানে। আর যাদের অফিসের বস মহিলা, এদের রোজা তো ছিদ্রের অভাবই নাই। অফিসের বস যদি মহিলা হয় আর এবেডি লিপস্টিক দিয়া মাথা চুল ছাইরা অফিসের চেয়ারে বসে আপনারে ডাক মারে, আপনি সামনে যাওয়া লাগবে না? সামনে গেলে সে কথা বললে নিচের দিকে তাকায় থাকলে চাকরি থাকবো তো? সে বলবে এই, আপনি বলেন জি ম্যাডাম, জি ম্যাডাম, এই যে তাকাইছেন, রোজা ছিদ্র হওয়া শুরু। আস-সাওমু জুন্নাতুন মা লাম ইউখরাক। নবীজি বলছেন রোজা হলো ঢাল স্বরূপ, তবে যতক্ষণ না ভেঙে যায়, ছিদ্র হয়। ইউখরাকুস সাওমু বিল গীবাতি ওয়াশ শাতামি ওয়াল কিযবি ওয়াল খিয়ানাতি বিল আ'য়ুন। ফাতুল বারী প্রণেতা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যখন কেউ রোজা রেখে মিথ্যা বলে রোজা ছিদ্র হয়, রোজা রেখে গীবত করে রোজা ছিদ্র হয়, রোজা রেখে যখন চোখের খেয়ানত করে, পর্দা লঙ্ঘন করে, রোজা ছিদ্র হয়। পর্দার পরিবেশ নাই, জান্নাতে যাওয়া সহজ নয় রে বন্ধু। নবীজি বলেছেন মান নাযারা ইলা মাহাসিনিল ইমরাতিল আজনুবিয়াতি আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহি লা নুক ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি পরনারীর দিকে শাহওয়াতের নজরে তাকালো, কিয়ামতের দিন তার দু চোখের মাঝে সীসা গলাইয়া দেয়া হবে। নাউযুবিল্লাহ। পর্দার পরিবেশ না থাকার কারণে রাস্তাঘাটে গেলে বেপর্দা নারী কেমনে জানবে সামনে যাবেন, সামনে বেপর্দা নারী। ডান দিকে মুখ ফিরাবেন, ডানে বেপর্দা নারী। বামে মুখ ফিরাইলে বামে বেপর্দা নারী। উপরের দিকে তাকাবেন, ছাদের উপরে আরেকজন। 100 টাকা দিয়ে আয়না কিনবেন, চেহারা দেখবেন বটে, এই জন্য বাজারে আয়না কিনছেন, বাড়ি যাইয়া আয়না উল্টাইয়া দেখবেন আয়নার পিছনে একজন আছে ফিরি। আসেনি আসেনি আসেনি? আয়নার পিছনে মাইয়া ছবি আমরা কিনতে বাজারে গেছিলাম, ওই বেটারা মাইয়া ছবি দিল কেন? এখানে তো একটা গোলাপ ফুল দিতে পারতো, বাইতুল মোকাররমের ছবি দিতে পারতো, এখানে শহীদ মিনারের ছবি দিতে পারতো, এখানে প্রাকৃতিক ছবি দিতে পারতো। না, শয়তান ওদের মাথার মাঝে শয়তানি ঢুকাইছে, এখানেও বেপর্দা নারীর ছবি দিয়ে দিচ্ছে। কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। মনে হলো বসে আছি যেহেতু একটু হুজুরের ওয়াজ শুনি। হ্যাঁ, আমার একটা ওয়াজ লাগাইলেন, তারেক মনোহর ভাইয়ের ওয়াজ লাগাইলেন, দেখবেন যে ওয়াজের মাঝখানে এসব বেড়ি লাভ মারতাস। কোথায় যাবেন? এই জন্য ইসলামী পরিবেশ ছাড়া ইসলাম মানা কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পরিবেশটা বানানোর জন্য পাঠাইছে, যেন তার উম্মতগুলো দল বেঁধে জান্নাতে ঢুকতে পারে। জান্নাতে যাওয়ার জন্য ইসলামী পরিবেশ দরকার আছে না? না। এই যে আমরা লেনদেন করি, আমরা হুজুররা, আমিও একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি করি, এমপিও ভুক্ত। এখন আমার বেতন যখন সরকার জমা দেয়, তখন কি ইসলামী ব্যাংকে দেয়? আমার বেতন জনতা ব্যাংকে দেয়। কি অগ্রণী না জনতা? ভুললেও গেলাম, সোনালি নি? ও না, আমারটা সোনালি না, আমাদের মাদ্রাসারটা সম্ভবত অগ্রণী। মানে এই কত কয় মাস বেতন তুলি না তো, তাই ভুলে গেছি আর কি। হতে পারে কেউ সোনালিতে দেও। বিভিন্ন ব্যাংকে দেখবেন যে এমপিও যখন ঘোষণা হয় তখন বলা হয় চেক এতটা সোনালী ব্যাংক, এতটা জনতা ব্যাংক, এতটা অগ্রণী ব্যাংকে জমা হয়েছে। সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদের লেনদেন হারাম। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা। 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করা। যে সুদী ব্যাংকে মনে প্রাণে ঘৃণা করি, কিন্তু রাষ্ট্র ইসলামী না হওয়ার কারণে আমাকেও সেখানে যেতে বাধ্য করা হয়। যদিও সেখানে কোনো টাকা জমা রাখি না, জাস্ট বেতনটা তুলে নিয়ে যাই, কিন্তু যেতে তো হচ্ছে। অফিস আদালতে কাজ করতে গেলে দেখবেন যে ইসলামী পরিবেশ না থাকার কারণে আপনি ঘোষ দিতে বাধ্য হবেন। এমন ভাবে আইন বানায় যে ঘোষ আপনি দেবেন না, আপনার দাদা দিব।
বরং শুধু ঘোষ দেবেন না, ঘোষ দিয়া বেড়ারে সার কইবেন। মনে মনে ভাবতাছেন যে ঘোষ দিয়া যদি কাজ না হয় তাহলে আরেক ঝামেলা। এমন সততা দেখাইব যে সততার ফেরে ফালাইয়া আপনাকে 7 ঘাটের পানি খাওয়ায় ছেড়ে দেবে। এ দেশের আইনগুলো বানাইছে যারা, অধিকাংশই বদমাস, চরম বদমাস। ওরা আইন বানানোর সময় বোঝে আইনকে মানতে পারতো না। অধিকাংশের কথা বলছি, 2-4 জন ভালো আছে, ওদের কথা টিকে না। এমন ভাবে আইন বানাবে, ওই আইনের ফেরে আপনি পড়তে হবে। ওমরা করে আসছিলাম, রমাদান মাস চলছে, নামলাম এয়ারপোর্ট ঢাকা। উঠে নেমেই একটা ট্যাক্সি ভাড়া নিলাম, বাসায় যাব। ট্যাক্সিটা এয়ারপোর্ট থেকে বের হইয়া রাস্তার উপরে আসছে, এতে এক পুলিশ সিগন্যাল দিচ্ছে, ট্রাফিক। তো আমার ট্যাক্সিওয়ালা রাস্তার পাশে সাইড করছে, সাইড করে নামছে, নেমে দৌড় মাইরা গেছে। যাইতে দেরি আসতে দেরি নাই, 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে দৌড় মাইরা চলে আসছে। আইসা সে গাড়ি আবার স্টার্ট দিচ্ছে। আমি গাড়িওয়ালারা জিজ্ঞাসা করলাম, কিরে ভাই গেলা আর আইলা, ডাকছে কেন? কই হুজুর ডাকছে কেন? 100 টাকার লাগিয়া। মানে 100 টাকা ঘুষ দিলাম, কিছু জিগায় নাই, চলে আইলাম। আমি বললাম ঘুষ দিলা কেন? তোমার অপরাধ কি? গাড়ির কি লাইসেন্স নাই? কই হুজুর আছে। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই? আছে। ডেট ফেল আছে কোনোটা? না হুজুর। তো 100 টাকা কেন দিলা? কই হুজুর আকাশের তারা যত, পুলিশের ধারা তত। কই আমি যদি হেরে জিগাইতাম যে স্যার আমারে কেন ডাকছেন, তাহলে তার সাথে আমার বার্গিং শুরু। এবার সে আমাকে এমন ফেসে ফালাইব, তখন 100 দিলে আর কুলাইতে পারতাম না। কত লাগবো? কমপক্ষে 500। তো এই জন্য আমি কিছু কই না, 100 দিয়েছি, ঝামেলা শেষ। এর মানে হলো এমন আইন বানাইছে যে আইন মানার কোনো সুযোগই রাখে নাই। পৃথিবীর কিছু দেশ আছে যেখানে বরফ পড়ে, তুষারপাতের কারণে সেখানে হিম শীতল ঠান্ডা, এবং মুখ থেকে থুতু বের করে থুতুটা জমিনে পড়ার কয়েক সেকেন্ড, 1-1.5 মিনিট, একটু সময়ের ভিতরে থুতুটা বরফ হয়ে যায়। -20, -30। ওখানে আমি একটি ভিডিওতে দেখেছি বরফ ভেঙ্গে বরফ গলা পানি দিয়ে আল্লাহর এক বান্দা ওযু করতেছে। আল্লাহর জান্নাতের জন্য আমরা চৈত্র মাসে রোজা রাখি। ধানের দুমন ওজনের বস্তা কাঁধে নিয়া তারপরে ট্রাকে তোলে, সিমেন্টের বস্তাটা মাথায় নিয়া 3 তলার ছাদে ওঠে। প্রচন্ড খরতাপে রোদের মাঝে ধান কাটে, ধান লাগায়, এরপরেও রিক্সা চালায়া রোজা রাখে। এমন 2-4 জন মুসলমানও আছে না নাই? আমি ঢাকায় পেয়েছি বুড়া রিক্সাওয়ালা, রমাদান, জিজ্ঞাসা করছি চাচা রোজা আছেন? কয় জি হুজুর রোজা রাখি। বেরোজগারিও পেয়েছি। এই নামাজ, এই রোজা, সব কিছুর উদ্দেশ্য আল্লাহর জান্নাত। এই জান্নাতের জন্য আমরা শুধু নামাজ নয়, রোজা নয়, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা জিহাদের মাঠে গিয়ে জীবনটা দিতে রাজি হয়ে যাই। এখন জান্নাত পাবেন কেমনে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার সুন্নাহকে মানে, আমি নবীকে ভালোবাসে, আমার সুন্নাহ মেনে চলে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে আমি নবীজির ভালোবাসার প্রমাণ দেবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাত চাইলে পাওয়া যায় না, জান্নাত পেতে হলে নবীজিকে মানতে হয়, কোরআন সুন্নাহ ফলো করতে হয়। শুধু শুধু জান্নাত চাইলে হবে না। জান্নাতে কে যেতে চায় এই কথা বললে সবাই 2 হাত তলা দিয়া খাড়াই থাকে। কে যেতে না চায়? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না,
মানুষ বলে ফিসল খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না, কাইত হইয়া দক্ষিণ দিকে পড়ে। এমন কাটটা বেনামাজি, আপনি ওকেও যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাইবা, দেখবেন মুস্কি হাসি দিয়া বলবো চলেন, মানে যাওয়ার জন্য রেডি হইয়া রয়েছে। এই সস্তায় জান্নাত মিলে না। শুধু আমরা মুসলিমরা জান্নাতে যেতে চাই তা নয়, এদেশের হিন্দুরাও জান্নাতে যেতে চায়। বিশ্বাস না হলে এই জয়পুরহাট পাঁচবিবি বাজার, এখানে আপনারা দেখবেন যে কিছু হিন্দু ভাই আছে যারা তাদের দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া ওই ছবির মাঝে লিখে রাখছে স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক, এমন লেখা কি আপনাদের চোখে পড়ে না? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাবে না অলরেডি চলে গেছে? কথা কি আমি বুঝাইতে পারছি না? তাহলে জবাব দেন, স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? স্বর্গ আর জান্নাত দুই জিনিস না এক জিনিস? মাশাআল্লাহ, এক জিনিস। হিন্দুরাও জান্নাতে যেতে চায়, তবে শব্দটা একটু চেঞ্জ করে স্বর্গ বলে আর কি। যেমন আমরা আরবিতে বলি জান্নাত, এই শব্দকেই ফার্সিতে বলে বেহেশত। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন দুই দেশে, ঠিক না? একই দেশ একই জায়গা। ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। জিনিস কিন্তু একটাই। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছিলাম সেটাই হলো মূর্তি। মনে আসেনি? হ্যাঁ, চালাকি করে নাম চেঞ্জ করে। এই মুরব্বী সুদ খান, কয় জি না বাবা, আমি মুনাফা খাই। বাংলায় খায় না, আরবিতে খায়। কেউ কেউ ইংরেজিতে ইন্টারেস্ট বানাইয়া খায়। প্রিয় ভাইয়েরা, স্বর্গ আর জান্নাত এক জিনিস, ভাস্কর্য এবং মূর্তি যেমন একই জিনিস, কিন্তু কিছু নাদান এটা বুঝতে চায় না। আমরা আলেমরা বলেছিলাম যে মূর্তি বানায়ও না। বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ এমনিই ভালোবাসে। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে উনার ভূমিকা ছিল, এটা আমরা অস্বীকার করি না। আমরাও তাকে শ্রদ্ধা করি, তাই বলি কি মূর্তি বানাইতে হবে? শাহজালালের বাংলায় মূর্তির বাংলাদেশ এটা হবে, এটা তো আমরা মুসলমানরা পছন্দ করি না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো মূর্তি বানাতে আসেন নাই, ভাঙতে এসেছিলেন। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম তো মূর্তি বানায় নাই, মূর্তি ভেঙেছেন। মক্কা বিজয়ের পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে বাহিরে রক্ষিত 360টি মূর্তি নবীজি রেখেছেন না ফেলে দিয়েছেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে বলে হাতে লাঠি দিয়ে মূর্তিগুলো তিনি কাবার ভিতর থেকে ফেলে দিয়েছিলেন। আমরা আলেমরা বলেছি মূর্তি বানায়ও না, দরকার নাই ভাস্কর্য। তারা বলছে হুজুর এটা মূর্তি না তো, এটা আমরা ভাস্কর্য বানাইতেছি, অসুবিধা নাই। তারা এলাকার অর্ধশিক্ষিত মানুষকে হাইকোর্ট দেখাইছে, মনে করছে আমরা বুঝি না ভাস্কর্য আর মূর্তি। আমাদের কথা না শুনে ঠিকই বড় বড় মূর্তি তারা বানাইছে। এ বাড়াবাড়ির রেজাল্ট নিজ হাতে কলমে পেয়েছে। 5 তারিখের বিপ্লবের পর ওই মূর্তির গলায় রশি লাগাইয়া তারপরে মাটিতে ফেলা হয়েছে। কোন কোন ভাস্কর্যের মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। প্রিয় ভাইরা, বাড়াবাড়ির ফলাফল কখনোই ভালো হয় না। এই মূর্তিগুলো এভাবে না বানাইলে বঙ্গবন্ধু মরে গেছে, মরা মানুষটার এত বেজ্জতি হইতো না। যাই হোক, বলছিলাম হিন্দু মিয়াও স্বর্গে যেতে চায়, তাই বাবার নামের আগে স্বর্গীয় লিখেছে। কিন্তু ইসলাম বলে, আমরা বলি ঈমান না থাকলে স্বর্গে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান লাগবেই, নবীজির আদর্শ অনুসরণ করিতেই হবে, এর কোনো বিকল্প নাই। জান্নাত চাইলে পাওয়া যায় না রে বাপ,
জান্নাত পেতে হলে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বলছে, জান্নাতে যেতে যদি চাও আমার সুন্নাহ অনুসরণ করো, আমাকে মানো। নবীজিকে অনুসরণ না করলে জান্নাত মিস হয়ে যাবে। নবীজি অন্য হাদিসে এটা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে জীবন চালাইছে সে জান্নাতে ঢুকবে, যে আমি নবীর অনুসরণ করে নাই সে অস্বীকারী উম্মত। উম্মত দাবি করলেও লাভ নাই, সে জান্নাত পাবে না। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেয়ে জান্নাতে যেতে চাও আমাকে অনুসরণ করো, আমাকে মানো। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করি, জবাব দিন উত্তর জানা থাকলে। বর্তমানে রাসূলকে মানার লোক সমাজে খুব বেশি না খুব কম? উত্তর সঠিক। আমরা নবীজিকে মানছি না অনেকেই। আপনি মসজিদে যাচ্ছেন ঠিকই, রাসূলকে মসজিদে মানছেন, নামাজ কালাম পড়ছেন, নামাজি মানুষ নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, নিজের বউটা পর্দা করে না, তাহলে আপনি মসজিদে রাসূলকে মানছেন কিন্তু পারিবারিক জীবনে রাসূলকে আর মানছেন না। আপনি হজ করেছেন ঠিক, অথচ আপনি সুদে টাকা লাগান, অথবা সুদে টাকা এনে আপনি বাড়ি বানাইছেন, বা সুদে টাকা এনে আপনি গাড়ি কিনেছেন, সুদে টাকা এনে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লিখে, সুদের সাক্ষী যে থাকে, সমান অপরাধী অপরাধী। অর্থনৈতিক জীবনে রাসূলের সাথে আর আপনার মিল হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জান্নাত নাই। আর নবীজিকে মানার মতো লোক সমাজে বড়ই কম, যার কারণে উম্মতের মাঝে বর্তমানে জান্নাতীর সংখ্যাও কম। আমার রাসূল এই কথা 1450 বছর আগে বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। নবীজি ভবিষ্যৎবাণী করেছে, আমার উম্মতগুলো 73 দলে ভাগ হয়ে যাবে। কয় দলে? কথা বলতে হবে প্রিয় ভাইয়েরা, কয় দলে? তার মাঝে জান্নাতি হবে কয় দল? আর 72 দল কোথায় যাবে? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? উম্মতি উম্মতি তাফতারিকু উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। রাসূল উনার উম্মতের কথা বলছেন। নবীজির উম্মতের ভিতরে 72 দল জাহান্নামী হবে, কারণ তারা উম্মত দাবি করবে কিন্তু বাস্তব জীবনে রাসূলুল্লাহকে অনুসরণ করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আমরা করি না, তার সবচেয়ে প্রমাণ তো হচ্ছে আমাদের দেশের সংবিধান। এই সংবিধান 54 বছর ফলো করে বাংলাদেশ চালানো হচ্ছে, অথচ আল্লাহর কোরআন থাকতে তো ডক্টর কামাল মিয়ার সংবিধান কোনো প্রয়োজন ছিল না। এই কোরআন দিয়ে তো আমাদের দেশ চলার কথা ছিল। আমরা তো 92% মুসলিম। এই আদমশুমারির আগে ছিল 90% মুসলিম। এবার যে জনশুমারি হলো, আপনাদের পাঁচবিবি জয়পুরহাট হয়েছে না জনশুমারি? হয়েছে তো, সারা বাংলাদেশে হয়েছে। এর আগে এটার নাম ছিল আদমশুমারি, আর গতবার গেল কি শুমারি? আদমের নামও ওরা সহ্য হয় না। আমরা আজীবন শুনছি এটার নাম কি? আদমশুমারি। আর এবার আদম আলাইহিস সালাম রে বাদ দিয়ে দিছে। এরা শুধুমাত্র হুজুর দইরা ফাঁসি দেয় নাই, হুজুর দইরা জেলে দেয় নাই, আলেম ওলামাই জেলে নেয় নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। ওদের বাবা, আমাদের বাবা আদমের নামও তারা সহ্য করে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে সহ্য করে নাই। এমন ভাবে প্যাকেট করে ফাটাই দিছে, আন্ডা বাচ্চা সহ একসাথে। এইরকম 300 এমপি একসাথে ফলায়, এই উদাহরণ মনে পৃথিবীর কোনো দেশে নাই, এটা ইউক্রেনেও নাই।
ও আজ অর্ধেক মাঠেতে করে লাইতেছে। কয় শুধুমাত্র 300 এমপি পলায় নাই, বাইতুল মোকাররমের খতিব সহ পলাইছে। দালালদের এমনই হয়, যারা দালাল তারা বেজ্জতি হয়। ওই বাইতুল মোকাররমের খতিব ছিল নির্লজ্জ দালাল, বেহায়া দালাল। এই জালেমা মহিলারে সে বলছে আপনি হলেন জননী। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এবার বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 92% মুসলমানের দেশ, গত জনশুমারিতে 90% থেকে 2% বাইরা 92 হয়েছে। আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফা ছিলেন। অর্ধ পৃথিবীর সম্রাট হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী 30 বছর আমার রাসূলকে অনুসরণ করে তারাও দেশ চালাইছে। কিন্তু 54 বছর বাংলাদেশ প্রিয় নবীকে অনুসরণ করে একদিনও চলে নাই। এজন্য আমাদের কিছু দায়ভার আছে না নাই? আমরা পারলাম না নবীজিকে অনুসরণ করতে রাষ্ট্রীয় জীবনে, অথচ নবীজিকে অনুসরণ না করলে জান্নাত মিলে না। অনুসরণ হচ্ছে আংশিক, আমরা আংশিক অনুসরণ করছি, তাও আংশিক বলতে যত সামান্য। ইসলামের বাংলাদেশে 10%ও নাই। কথা কিন্তু বুঝেন, যে নামাজটা আমরা পড়ি এটাও ইসলামের নামাজ না। ইসলামে নামাজ পড়ার কথা বেশি না, কায়েম করার কথা বেশি। তো বাংলাদেশে আমরা কায়েম করছি, তাহলে পড়ছি মাত্র। এই নামাজের যে বিধান, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। বেচাকেনা বন্ধ করো, অফিস আদালত বন্ধ করো, আজান হবে জুমার দিন, সব বন্ধ হয়ে যাবে। কিন্তু বাইতুল মোকাররমে গেল দেখবেন জাতীয় মসজিদ, বড় বড় বাংলাদেশের মার্কেটের মসজিদগুলো দেখবেন যে উপরে নামাজ চলে, নিচতলায় দোকানে বেচা কেনাও চলে। মসজিদের পাশের দোকানে বসে মাগরিবের টাইমে বিড়ি টানতেছে বৈশা বৈশা, নামাজে যায় না, দোকানদারিও চলছে, নামাজও চলছে। অথচ আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন কোরআনে 80 বারের বেশি, আর নামাজ পড়ার কথা বলেছেন মাত্র একবার সূরা আল কাউসারে, ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। আর বাকি সব জায়গায় আকিমুস সালাহ, ইউকিমুনাস সালাহ, আকামুস সালাহ, তুকিমুনা, এই জাতীয় শব্দ, কায়েম করো, কায়েম করো। তাহলে ইসলাম যে বাংলাদেশে নাই, নামাজের দিকে তাকালে বোঝা যায় আমরা 54 বছরও নামাজ একদিনের জন্য কায়েম করতে পারি নাই। এরপরে ইসলামের তৃতীয় রকম হচ্ছে যাকাত। নামাজের পরে যাকাত। বাংলাদেশে আমরা যারা যাকাত দেই, যারা দেয় না তাদের কথা তো বলে কোনো লাভ নাই। আমরা যারা যাকাত দেই এটাও ইসলামী সিস্টেম নয়। যাকাত ব্যক্তি দেবে না, যাকাত ব্যক্তি রাষ্ট্রের কাছে জমা দেবে, রাষ্ট্র যাকাত দেবে। এই যে আমরা যে গরিবদের কাছে যাকাত দেই, কেউ কেউ মাইকিং করেও গরিবদেরকে ডাকি, তারপর লাইন ধরে যাকাত দেই, এটা ইসলামী সিস্টেম না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। যাকাতের নিয়ম হচ্ছে ধনীদের থেকে যাকাত উসুল করবে রাষ্ট্র, তারপর যাকাত এই গরিবদের কাছে নিজ। আল্লাহ তাআলা বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, আপনি ধনীদের থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত দিতে বাধ্য করুন। আমাদের দেশে 54 বছরে রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা হয়েছে কয়দিন? চুপ থাকবেন না, কথা বলুন। তোলা হয়েছে কয়দিন? নবীজির সিস্টেম কি এটা ছিল? নবীজিকে আমরা যাকাতেও মানি না। আবার বন্ধুদের জন্য বলছি, 10% ইসলাম এই দেশে নাই, তো জান্নাত খোঁজেন কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অনুসরণ না করলে তো জান্নাত নাই, জান্নাত কপালে নাই। বড় সেনসিটিভ বিষয়।
স্বপ্ন দেখা ভালো, তবে দিবা স্বপ্ন ভালো নয়। জান্নাতের স্বপ্ন আমরা যেভাবে দেখছি এভাবে জান্নাত পাওয়া বড় কঠিন। আমাদের দেশের ইসলামটা হচ্ছে হাতির লেজের মতো। কিসের লেজ? হাতির লেজ। শিক্ষক ক্লাসে হাতির রচনা পড়ালো। হাতির রচনা পড়াইয়া সপ্তাহখানেক ধরে ছাত্রদেরকে হাতির বডির স্ট্রাকচারটা শিখালো। রচনা শেষ করে শিক্ষক এবার ছাত্রদের মাঝে একজনকে বলল, আমি যতদিন ধরে হাতির রচনা পড়ালাম, আমার পড়ানো থেকে এলেম কালাম শিখে কেউ কি চক দিয়ে ব্ল্যাকবোর্ডে হাতি আঁকতে পারবে? এক ছেলে বলো, হুজুর আমি পারবো, কারণ আপনি যে বলছেন হাতির 4টা পা আছে, পাগুলো এমন, ঠোঁটটা তার সুরটা এমন, তার দাঁতগুলো এমন, আর হুজুর আমি হাতি দেখছি, এজন্য আমি চাইলে হাতির আপনার সামনে আঁকে দিতে পারবো। টিচার বলল, ঠিক আছে ব্ল্যাকবোর্ডে আসো। ওই ছাত্র ব্ল্যাকবোর্ডে গেল, হাতি আঁকতে যাবে। যেই মাত্র ব্ল্যাকবোর্ডে চক বসালো, শিক্ষক বলে, এই বেটা থাম, হাতি আঁক, কিন্তু হাতির ফিট আঁকবি না। তো ছাত্র ভাবলো তাহলে প্যাড দিয়া শুরু করি। আবার যখন ব্ল্যাকবোর্ডে চক বসাবে, টিচার বলছে, না না প্যাড কিন্তু আঁকা যাবে না। তো ছাত্র ভাবলো তাহলে ঠ্যাং আঁকি, পা আঁকি। টিচার আবার বলছে, না 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 পাও আঁকা যাবে না। তো ছাত্র ভাবলো তাহলে মুখটা আঁকি। তো ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে সুর আঁকবে। টিচার বলে, না মাথা আঁকা যাবে না। তো ছাত্র ভাবলো চোখ দিয়া শুরু কর, না চোখও আঁকা যাবে না। তো ছাত্র বলে, স্যার মুখও আঁকা যাবে না, চোখও আঁকা যাবে না, মাথাও আঁকা যাবে না, পেটও আঁকা যাবে না, পাও আঁকা যাবে না, পিঠও আঁকা যাবে না, তাহলে লেজ ছাড়া রাখলেন কি? লেজের নাম তো হাতি না। এই দেশের আদালতে ইসলাম নাই, গণভবন ইসলাম নাই, বঙ্গভবনে নাই, অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, রাজনীতিতে ইসলাম নাই। আপনি দেশের কোথাও ইসলামের প্রকৃত ডিজাইন পাবেন না। শুধু টুপি আর দাড়িওয়ালা আছে, আজান হলে মসজিদে নামাজওয়ালা পাওয়া যায়। এই 3, 4, 5টার নামও ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম। এখন আমরা যে ইসলাম বাংলাদেশে পাইতেছি, এটা লেজওয়ালা ইসলাম, হাতির লেজওয়ালা ইসলাম। এখন আমরা যারা এই জাতীয় ওয়াজ করি, কিছু কিছু শ্রোতা মাঝখানে বইয়া কয়, এই হুজুররাই শুধু ইসলাম বুঝলো, আমাদের ফির সাহেবরা কি বোঝে নাই? তাহলে আমাদের ফির সাহেব হুজুরদের এই ডিজাইন ওয়াজ করে না। অধিক্য ইসলাম দেখতে দেখতে পূর্ণাঙ্গ ইসলামের কথা যারা বলে, তাদেরকে বলো হুজুর রাজনীতি করে। পূর্ণ ইসলামের কথা শুনলে অনেকের কাছে ভালো লাগে না। গরিব বাবা কখনো একটা ইলিশ মাছ আস্তা কিনে বাড়িতে আনতে পারে নাই। বাজারে যায় ইলিশের খন্ড খন্ড ইলিশ কিনে। আমাদের কাউরান বাজার ঢাকা টুকরা টুকরা ইলিশ বিক্রি করে। গ্রামে গঞ্জে করে কিনা আমি জানি না, আমার চোখে খুব একটা পড়েনি, তবে ঢাকায় পড়েছে। ওই গরিব রিক্সাওয়ালা ঢাকায় থাকে, কখনো 2 টুকরা, কখনো 3 টুকরা, কখনো 4 টুকরা ইলিশ কিনে নিয়ে যায়। একদিন তার ভালো পয়সা হয়েছে, আজকে পুরা একটা ইলিশ কিনে বাড়িতে নিছে। পোলাপান্ডে ডাকছে, ডেকে বলে আয় 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 ইলিশ দেখা যা। পোলাপান দেখে বিশ্বাস করে না ইলিশ। পোলাপান তো আজীবন কি দেখছে? এখন আজকে পুরা ইলিশ দেখে বাবার সাথে ঝগড়া লাগছে, তর্ক লাগছে, বাবা এটা তো ইলিশ না। বাপে যতই বুঝায়, পোলাপান তো বিশ্বাস করে না, কারণ আজীবন তো টুকরা দেখছে। খণ্ডিত ইসলাম দেখে আপনারা ভুলে আছেন প্রকৃত ইসলাম। যারা পুরা ইসলামের কথা বলে ওদেরকে রাজাকার মনে হয়, মৌলবাদী মনে হয়। প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা আমরা অনুসরণ করছি হাতির লেজের মতো, ইলিশ মাছের টুকরার মতো। অনুসরণ করছি না তা নয়, ওই লেজটাও কিন্তু হাতিরই অংশ, টুকরাটাও কিসের অংশ? ইলিশ মাছেরই অংশ। আমরা মানছি এরকম। আমরা যখন মসজিদে যাই সকলে কোন পা দেই? যারা চুপ করে আছেন তারা কোন পা দেন? তো কথা কোন কিছু। আমরা মসজিদে কোন পা দেই? বের হতে কোন পা? নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে,
নামাজ শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। আমার রাসূলকে আমরা দেখেন কিভাবে মানি। সবাই মিলে ডান পা দিলাম, মসজিদে বের হলাম, বাম পা দিয়ে তাকবীর দিয়ে নামাজ শুরু, তাসলিম দিয়ে নামাজ শেষ। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দেয়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? ইমাম যদি আপনার বাবা হতো তাও লোকমা। ইমাম যদি পীর, আমরা হই মুক্তাদি। যদি তিনি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুরিদেরা সালাম ফিরাবে না ফিরকেও লোকমা দেবে? কারণ আমরা পীর মানি না, বাবা মানি না, ইমাম মানি না, আমরা মানি একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। এখন নবীকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। মান ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন যে আমার রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকেই মানলো। আমরা ইমাম সাহেবের লোকমা দিয়ে দেব। ইমাম সাহেব ভুল করছে, মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ছে, আমরা মানি না, লোকমা দিয়ে বুঝাইলাম আমনের সাথে আমরা আপাতত আর নাই, আপনি ভুল করছেন, লোকমা দিলাম। এখন এই লোকটাই মাগরিবের নামাজ পড়ার পর দোকানে যখন বসে, সে ব্যবসায়ী, মাগরিবে ডান পা দিয়ে ঢুকলো, বাম পা দিয়ে বের হলো, নবীকে মানলো, কিন্তু ব্যবসায়ের জায়গায় এসে ওজনে কম দিল, মালে বেজাল দিল, তখন রাসূলের অনুসরণের কথা আর মনে। আপনাদের জয়পুরহাটে জজকোর্ট আছে না? ওই জজকোর্টে নামাজি বিচারক 2-4 জন আছে কিনা? এমন বিচারকও আছে যারা 5 ওয়াক্ত নামাজ। জোহরের নামাজ পড়ার জন্য বিচারক গেল নামাজে, ইমাম সাহেব জোহরের নামাজ পড়াচ্ছে, 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়া লাগে, কিন্তু তিনি ভুলে আত্তাহিয়াতু না পড়ে দাঁড়ায় গেলেন। পিছন দিয়া সবাই লোকমা দিল, জজ সাহেবও লোকমা দিল। কারণ আমরা মাসআলা জানি 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ইমাম ভুল করেছে, আমরা লোকমা দিলাম। ইমাম সাহেব ভুল সংশোধন করলেন, তারপর তিনি সাউ সেজদা দিয়া নামাজ শেষ করলেন। জজ সাহেব গিয়া এজলাসে তার চেয়ারে বসলো। এবার চুরির মামলার শুনানি। এখন চুরির মামলার শুনানি যখন তিনি দেন, তখন চোর ধরে হাত কাটার আদেশ দেয় না জেল দেয়? কথা বলে না কেন জয়পুরহাটের ভাইয়েরা? আমাদের বাংলার হাকিমরা কি হাত কাটে না জেল দেয়? অথচ চোর ধরে হাত কাটা নফল না ফরজ? জজ সাহেব কিছুক্ষণ আগে ইমাম সাহেব লোকমা দিয়েছিল, ইমাম সাহেব ওয়াজিব তরক করছে, আর এখন জজ সাহেব কি তরক করছে? দেখেন, রাসূল মানে না তা নয়, নামাজে গেছে আর মনে পড়ছে আমার রাসূল তো 2 রাকাত পরে বইছে, ইমাম সাহেব বসে নাই, তাই ইমামরে একটা লোকমা মেরে দিতে হবে, ওয়াজিব তরক করেছে। কিন্তু এজলাসে বসে 40 বছর মামলার রায় দেয়, আল্লাহর কোরআন দিয়ে রাসূলের হাদিস দিয়ে একটা রায়ও দেয় না। ওই জজের অন্তরে কোনো চিন্তাও নাই, টেনশনও নাই, অধিকা ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফা। আমার ওয়াজ শুনে জজ সাহেবরা বলবে যে ভিডিও হচ্ছে, ভিডিওর মাধ্যমে কত জজ ওয়াজ শুনবে, কত ডিসি এসপি এমপিরা শুনবে। বছর 2 আগে কুমিল্লা দেবিদ্বার অঞ্চলে এক মাহফিলে আমার আগ দিয়ে সভাপতি সাহেব কথা বলছিলেন। আমি তো আর ওনাকে চিনি না, কিন্তু ওনার নাম ঘোষণা দেওয়ার আগে এলাকার লোকেরা বলতেছে অমক মন্ত্রণালয়ের সচিব। আমি তো ভালো করে তাকাইলাম, আরে খাইছে, তাহলে তো আজকে আমার ভাগ্য বালা, আজকে সরাসরি সচিবরাও আর শোনানো যাইব কিছু। সচিব সাহেব বক্তৃতা দিতে উঠে বলতেছে যে হুজুর তো আমাকে চিনে না,
কিন্তু হুজুরকে আমি চিনি, আজকে আসতে আসতে গাড়িতে হুজুরের ওয়াজ শুনতে শুনতে আসছি। আমার মনটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এ জাতীয় ভিভিআইপি পার্সনকে আমরা মাহফিলে শ্রোতাদের কাতারে যদি নাও পাই, এই ইউটিউবগুলোর কারণে, ফেসবুকের কারণে, ভিডিওর কারণে এগুলো ওদের কানেও পৌঁছে, এটা ভালো। এখন জজ সাহেব শুনবে আমার, শুনে উনি বলবে হুজুর আমাকে বলতেছে আমি নাকি চোর ধরে হাত কেটে দিতাম, এটা ফরজ। আমি মসজিদে ইমাম সাহেবের লোকমা দিছি, কিন্তু আদালতের চেয়ারে বসে আমি চোর ধরে হাত কাটি নাই, এজন্য আমি নাকি ফরজ তরক করছি। এই হুজুর আমার দোষ দিল। এখন আইনের বইতে লেখা আছে চোর ধরে হাত কাটো, জেলে দাও। তা আমি তো জজ, আমি তো আইনের বাহিরে রায় দিতে পারি না। তো আমার দোষটা কি? হুজুর যা আমার দোষ দিল, আমি মসজিদের লোকমা দেই, এখানে এসে আমি আল্লাহর আইন মানি না, তো আমার দোষ কি? আমি তো আইনের বই দেখে রায় দেই। এ কথা শুনে আপনাদের কাছেও মনে হবে জজের কথা তো ঠিক, তাহলে হুজুরে জজের দোষ দেখেন, এটা তো আইনের বইতে লেখা আছে। এবার আমি আপনাদের বলি দোস্ত, যে জজ আইনের বই দেখে রায় দেয় তিনি কি বাংলাদেশের নাগরিক না? তাহলে সরকার বানানোর পিছনে ওনার ভোট আছে না নাই? ওনার বুদ্ধি আছে না নাই? তাহলে যেই সরকার আল্লাহর আইনে রায় দেয় না, ওই সরকার পাল্টানোর জন্য জজকেও চেষ্টা করতেই হবে। চোর ধরে কিন্তু আমিও হাত কাটি নাই কোনোদিন। আচ্ছা, আমার বাড়িতে যদি চোর ঢোকে আর আমার ফোলা মাইয়া লইয়া যদি হে চোর আমি ধরে লাই, তাহলে হাত কাটতে পারবো নি? তাহলে আপনি বলবেন হুজুর আমনেও তো হাত কাটেন না, অথচ আপনিও তো মসজিদে গিয়ে ইমাম সাহেবের লোকমা দেন। তার উত্তর কি? তার উত্তর হলো চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে সুরে দেয়া, মদ খাইলে 80 বেত লাগানো, জেনা করলে পাথর মারা 100 বেত লাগানো। এটা ব্যক্তির কাজ না, এটা ফৌজদারি আইন, এটা করবে রাষ্ট্র। এই জন্য আমরা প্রত্যেকে যদি জান্নাতে যেতে চাই, রাষ্ট্রটাকে ইসলামী বানানোর জন্য চেষ্টা করতেই হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ দিয়ে যত কথা বলে একটা শব্দ বাদ যায় না, সব আমলনামায় রেকর্ড হয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আমি বলবো আল্লাহ দেশটা ইসলামী করতে পারি নাই, এর আগে আমি মরে গেছি, তবে আমার আমলনামায় দেখো আমি তোমার আইনের পক্ষে কথা বলেছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহর ঘোষণা হলো আমি কাউকে সাধ্যের বাহিরে কোনো কাজে বাধ্য করি না। এজন্য জান্নাত পেতে হলে তোমাকে রাসূলকে পরিপূর্ণ মানার স্বপ্ন দেখতে হবে, ইসলামী রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে মরে যাও, রাষ্ট্র কায়েম না হলো তুমি জান্নাত পেয়ে যাবে। অনেকে বলে হুজুর এইসব ওয়াজ তো অনেক করছেন, কই কোনো কিচ্ছু হয় নাই। আমরা জবাব দেই কিচ্ছু হলে না হোক, কিন্তু জান্নাত তো পাওয়া যাবে, ঠিক কি না? আর জান্নাত পাওয়া তো আমার মূল লক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আমরা করছি আংশিক। নামাজে মানলাম, রোজায় মানলাম, হজে মানলাম, যাকাতে মানলাম, কিন্তু আমরা রাষ্ট্রের কোন অঙ্গে রাসূলকে আর মানলাম না। শিক্ষা ব্যবস্থায় নবীর আদর্শ নাই, অর্থনীতিতে নবীর আদর্শ নাই, সমাজনীতিতে নবীর আদর্শ নাই। আপনি ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় যাবেন, বেপরদার পরিবেশের কারণে চোখ হেফাজত করা যায় না। পর্দার পরিবেশ নাই। রোজার দিন রোজা রেখে ঘর থেকে বের হয়েছেন, যদি আপনি জয়পুরহাট যান, পাঁচবিবি বাজারে আসেন, বাজার থেকে বাড়ি যাওয়ার পরে রোজা যে কয়টা ছিদ্র হয় আল্লাহ জানে। আর যাদের অফিসের বস মহিলা, এদের রোজা তো ছিদ্রের অভাবই নাই। অফিসের বস যদি মহিলা হয় আর এবেডি লিপস্টিক দিয়া মাথা চুল ছাইরা অফিসের চেয়ারে বসে আপনারে ডাক মারে, আপনি সামনে যাওয়া লাগবে না? সামনে গেলে সে কথা বললে নিচের দিকে তাকায় থাকলে চাকরি থাকবো তো? সে বলবে এই
আপনি বলেন জি ম্যাডাম, জি ম্যাডাম, এই যে তাকাইছেন, রোজা ছিদ্র হওয়া শুরু। আস-সাওমু জুন্নাতুন মা লাম ইউখরাক, নবীজি বলছেন রোজা হলো ঢাল স্বরূপ, তবে যতক্ষণ না ভেঙে যায়, ছিদ্র হয়। ইউখরাকুস সাওমু বিল গীবাতি ওয়াশ শাতামি ওয়াল কিযবি ওয়াল খিয়ানাতি বিল আ'য়ুন। ফাতুল বারি প্রণেতা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যখন কেউ রোজা রেখে মিথ্যা বলে, রোজা ছিদ্র হয়। রোজা রেখে গীবত করে, রোজা ছিদ্র হয়। রোজা রেখে যখন চোখের খেয়ানত করে, পর্দা লঙ্ঘন করে, রোজা ছিদ্র হয়। পর্দার পরিবেশ নাই, জান্নাতে যাওয়া সহজ নয় রে বন্ধু। নবীজি বলেছেন, মান নাযারা ইলা মাহাসিনিল ইমরাতিল আজনুবিয়াতি আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহি লা নুক ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি পরনারীর দিকে শাহওয়াতের নজরে তাকালো, কিয়ামতের দিন তার দু চোখের মাঝে সীসা গলাইয়া দেয়া হবে। নাউযুবিল্লাহ। পর্দার পরিবেশ না থাকার কারণে রাস্তাঘাটে গেলে বেপর্দা নারী কেমনে জানবে সামনে যাবেন, সামনে বেপর্দা নারী। ডান দিকে মুখ ফিরাবেন, ডানে বেপর্দা নারী। বামে মুখ ফিরাইলে বামে বেপর্দা নারী। উপরের দিকে তাকাবেন, ছাদের উপরে আরেকজন। 100 টাকা দিয়ে আয়না কিনবেন, চেহারা দেখবেন বটে। এই জন্য বাজারে আয়না কিনছেন, বাড়ি যাইয়া আয়না উল্টাইয়া দেখবেন, আয়নার পিছনে একজন আছে ফিরি। আসেনি আসেনি আসেনি? আয়নার পিছনে মাইয়া ছবি আমরা কিনতে বাজারে গেছিলাম, ওই বেটারা মাইয়া ছবি দিল কেন? এখানে তো একটা গোলাপ ফুল দিতে পারতো, বাইতুল মোকাররমে ছবি দিতে পারতো, এখানে শহীদ মিনারের ছবি দিতে পারতো, এখানে প্রাকৃতিক ছবি দিতে পারতো। না, শয়তান ওদের মাথার মাঝে শয়তানি ঢুকাইছে, এখানেও বেপর্দা নারীর ছবি দিয়ে দিচ্ছে। কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই। মনে হলো বসে আছি যেহেতু, একটু হুজুরের ওয়াজ শুনি। হ্যাঁ, আমার একটা ওয়াজ লাগাইলেন, তারেক মনোহর ভাইয়ের ওয়াজ লাগাইলেন, দেখবেন যে ওয়াজের মাঝখানে এসব বেড়ি লাভ মারতাস। কোথায় যাবেন? এই জন্য ইসলামী পরিবেশ ছাড়া ইসলাম মানা কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পরিবেশটা বানানোর জন্য পাঠাইছে, যেন তার উম্মতগুলো দল বেঁধে জান্নাতে ঢুকতে পারে। জান্নাতে যাওয়ার জন্য ইসলামী পরিবেশ দরকার আছে না? না। এই যে আমরা লেনদেন করি, আমরা হুজুররা, আমিও একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি করি, এমপিও ভুক্ত। এখন আমার বেতন যখন সরকার জমা দেয়, তখন কি ইসলামী ব্যাংকে দেয়? আমার বেতন জনতা ব্যাংকে দেয়। কি অগ্রণী না জনতা? বুঝলেও গেলাম, সোনালি নি? ও না, আমারটা সোনালি না, আমাদের মাদ্রাসারটা সম্ভবত অগ্রণী। মানে এই কত কয় মাস বেতন তুলি না তো, তাই ভুলে গেছি আর কি। হতে পারে কেউ সোনালিতে দেও। বিভিন্ন ব্যাংকে দেখবেন যে এমপিও যখন ঘোষণা হয় তখন বলা হয় চেক এতটা সোনালী ব্যাংক, এতটা জনতা ব্যাংক, এতটা অগ্রণী ব্যাংকে জমা হয়েছে। সুদ খাওয়া হারাম, সুদ দেয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদের লেনদেন হারাম। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা। 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করা। যে সুদী ব্যাংকে মনে প্রাণে ঘৃণা করি, কিন্তু রাষ্ট্র ইসলামী না হওয়ার কারণে আমাকেও সেখানে যেতে বাধ্য করা হয়। যদিও সেখানে কোনো টাকা জমা রাখি না, জাস্ট বেতনটা তুলে নিয়ে যাই, কিন্তু যেতে তো হচ্ছে। অফিস আদালতে কাজ করতে গেলে দেখবেন যে ইসলামী পরিবেশ না থাকার কারণে আপনি ঘোষ দিতে বাধ্য হবেন। এমন ভাবে আইন বানায় যে ঘোষ আপনি দেবেন না, আপনার দাদা দিব। বরং শুধু ঘোষ দেবেন না, ঘোষ দিয়ে বেড়ারে সার কইবেন। মনে মনে ভাবতাছেন যে ঘোষ দিয়া যদি কাজ না হয় তাহলে আরেক ঝামেলা। এমন সততা দেখাইব যে সততার ফেরে ফেলাইয়া আপনাকে 7 ঘাটের পানি খাওয়ায় ছেড়ে দেবে। এ দেশের আইনগুলো বানাইছে যারা, অধিকাংশই বদমাস, চরম বদমাস। ওরা আইন বানানোর সময় বোঝে আইন কেউ মানতে পারতো না।
অধিকাংশের কথা বলছি, 2-4 জন ভালো আছে, ওদের কথা টিকে না। এমন ভাবে আইন বানাবে, ওই আইনের ফের আপনি পড়তে হবে। ওমরা করে আসছিলাম, রমাদান মাস চলছে, নামলাম এয়ারপোর্ট ঢাকা। উঠে নেমেই একটা ট্যাক্সি ভাড়া নিলাম, বাসায় যাব। ট্যাক্সিটা এয়ারপোর্ট থেকে বের হইয়া রাস্তার উপরে আসছে, এতে এক পুলিশ সিগন্যাল দিচ্ছে, ট্রাফিক। তো আমার ট্যাক্সিওয়ালা রাস্তার পাশে সাইড করছে, সাইড করে নামছে, নেমে দৌড় মাইরা গেছে। যাইতে দেরি আসতে দেরি নাই, 30 সেকেন্ড 1 মিনিটের ভিতরে দৌড় মাইরা চলে আসছে। আইসা সে গাড়ি আবার স্টার্ট দিছে। আমি গাড়িওয়ালারা জিজ্ঞাসা করলাম, কিরে ভাই গেলা আর আইলা, ডাকছে কেন? হুজুর ডাকছে কেন? 100 টাকার লেগে। মানে 100 টাকা ঘুষ দিলাম, কিছু জিগায় নাই, চলে আইলাম। আমি বললাম, ঘুষ দিলা কেন? তোমার অপরাধ কি? গাড়ির কি লাইসেন্স নাই? হুজুর আছে। তোমার ড্রাইভিং লাইসেন্স নাই? আছে। ডেট ফেল আছে কোনোটা? না হুজুর। তো 100 টাকা কেন দিলা? হুজুর আকাশের তারা যত, পুলিশের ধারা তত। আমি যদি হেরে জিগাইতাম যে স্যার আমারে কেন ডাকছেন, তাহলে তার সাথে আমার বার্গিং শুরু। এবার সে আমাকে এমন ফেসে ফালাইব, তখন 100 দিলে আর কুলাইতে পারতাম না। কত লাগবো? কমপক্ষে 500। তো এই জন্য আমি কিছু কই না, 100 দিয়েছি, ঝামেলা শেষ। এর মানে হলো এমন আইন বানাইছে যে আইন মানার কোনো সুযোগই রাখে নাই। কোথায় যাবেন আপনি? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। এখন নবীজির জীবন তো বিশাল। নবীজির জীবনের উপর আমি একটি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার এই বইটির নাম যেমন ছিলেন প্রিয় রাসূল, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 280 পৃষ্ঠার এই বইটি। আমি নবীজির জীবনের অনেক দিক টাচ করেছি। আমার লেখা মোট 8টি বই আছে। যারা জ্ঞান পিপাসু আছেন, বাম পাশে আমার কালো গাড়িটা আছে, আমার বামে, এখানে যাওয়ার সময় নিতে পারবেন। শিরক, বেদাত, সালাত, মেরাজ, পরিবার, আখেরাত। নবীজির জীবনের উপর আমি লিখেছি একটি বই। এখানে রাসূলুল্লাহর কর্মজীবনটাকে প্রাধান্য দিয়েছি। তিনি কি খেতেন, তিনি কি ভালোবাসতেন, তার সন্তান, তার দাস দাসী, অর্থাৎ তার পুরা কর্মমুখর জীবনটা আমি তুলেছি। ঐতিহাসিক আলোচনা কম করেছি, কারণ ইতিহাস ভিত্তিক বই বাংলাদেশে অনেক আছে। নবীজির জীবন তো এক মহাসাগর। আজকের এই মাহফিলে নবীজিকে অনুসরণ করা ফরজ, জাস্ট টাচ দিয়েছি। কিন্তু আমি আলোচনা কিন্তু এটা করব না। আলোচনা হলো নবীজির জীবনের লক্ষ্য। সূরা সাফ আয়াত নাম্বার 9। এখন নবীজি কেন এসেছেন এটাই জন্যই জানবেন, কারণ কর্ম আগে না পরিকল্পনা আগে? কোন কাজ শুরু আগে না লক্ষ্য স্থির আগে? এই জন্য নবীজিকে জানবেন, মানবেন, তবে আগে জানবেন তিনি কেন এসেছেন, উনার জীবনের লক্ষ্য কি। উনার জীবনের লক্ষ্যটা যদি বাংলাদেশের আলেম ওলামারা সবাই মিলে আমরা বলা শুরু করতাম, উনার লক্ষ্যটা আমরা মানুষকে বুঝাতে পারতাম, তাহলে দেশ যেদিন স্বাধীন হয়েছিল সে ৭১-এ কোরআন সংবিধান হয়ে যেত। কিন্তু নবীজির জীবনের লক্ষ্য না বুঝার কারণে ৫৪ বছরও হয় নাই। আল্লাহ তাআলা নবীজির জীবনের লক্ষ্য আলোচনা করেছেন পবিত্র কোরআনের 3টি সূরাতে। সূরা সাফ আয়াত নাম্বার 9, সূরা ফাত আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33। আয়াত 3টা, সূরা 3টা, কিন্তু মেসেজ হলো একটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমানরা শোনো, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন সহ, হুদা মানে কোরআন, হুদা মানে কি? রাসূলকে খালি হাতে পাঠান নাই, বিল হুদা, কোরআন দিয়ে পাঠিয়েছেন। কোরআন পাওয়ার আগে তিনি নিজেকে রাসূল দাবি করেন নাই। হ্যাঁ, কোরআন আসার পরে তিনি বলেছেন ইন্নী রাসূলুল্লাহ, এর আগে নয়। এর আগে উনার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোরআন আসার পর উনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কোরআন আসার আগেও তিনি আন্দোলন করেছেন, সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। একটা সংগঠন বানায়া, সে সংগঠনের নাম ছিল হিলফুল ফুদুল। মক্কার কিছু মুরব্বী ছিল, যুবকেরা ছিল সেই সংগঠনে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র 17 বছর। তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজ পরিবর্তনের আন্দোলন শুরু করলেন 17 বছর বয়সে, কিন্তু সমাজের কোনো পরিবর্তন তিনি করতে পারেন